হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা আবার চলে এসেছি ম্যাথল্যাব এসএসসি এর পক্ষ থেকে। আমি সাদনা নাবিদ। পড়ালেখা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো ধারাবাহিকভাবেই আজকে হচ্ছে এসএসসি বোর্ড বাস্টার সিরিজের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটির লাস্ট বোর্ড 2025। 2025 সালের রাজশাহী বোর্ডের যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে সেই কোশ্চেন, ঠিক আছে? তো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। তো চলো এটা শুরু করা যাক। তো দেখো, আবারও বলছি, আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাথল্যাব এসএসসি। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তাহলে হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওগুলা তোমাদের কাছে অটোমেটিক চলে যাবে। তো তাছাড়াও এই একই নামে সেম নামে হচ্ছে একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, তোমরা গ্রুপটাতে জয়েন করবা। তাহলে হচ্ছে তোমরা সকল আপডেট সেই গ্রুপে পেয়ে যাবা। তো দেখো, এই হচ্ছে ম্যাথটা, এটা আমরা শুরু করি। ঠিক আছে, ফার্স্টে দেখো যে ক নাম্বার কোশ্চেনটা দেখো। তো ক নাম্বার কোশ্চেন বলছে, দেখাও যে বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ। তো তাহলে এখানে বি এ এগুলার মানটা কোথায় দেওয়া আছে দেখো, এই যে উদ্দীপকে দেওয়া আছে। এ ইকুয়াল টু হচ্ছে সেক থেটা, বি হচ্ছে কোসেক থেটা, সি হচ্ছে ট্যান থেটা। তো এইখানে আমার এই ম্যাথে হচ্ছে এ আর বিটা দরকার হবে শুধু। তাহলে চলো ক নাম্বার, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। ইকুয়াল টু বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান। তো দেখো এখানে বি ইকুয়াল টু কি আছে, দেখো এই যে বি হচ্ছে কোসেক থেটা, ঠিক আছে? বি হচ্ছে কি কোসেক থেটা রুট ওভার এ কি এ হচ্ছে সেক থেটা। তো একটা স্কোয়ার আছে, এই জন্য সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান। তো এখন দেখো, আমরা জানি কি যে আমরা একটা সূত্র জানি, সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এইখানে হচ্ছে কি করা যায়, এই সেক স্কোয়ার থেটাটাকে যদি আমি রেখে দিই বাম পাশে, ঠিক আছে? তাহলে কি হবে, সেক স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা। এটাই তো টেন থেটা, মানে টেন স্কোয়ার থেটাটা বাম পাশ থেকে ডান পাশে চলে আসলো। এরপর হচ্ছে এই ওয়ানটা আবার যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যায় তাহলে কি হয়, তাহলে হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার থেটা। এটাই তো। তাহলে এখানে আছে কি সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান, তো এখানে হবে কি টেন স্কোয়ার থেটা। তো দেখো কোসেক থেটা, আর এইখানে হচ্ছে রুট ওভার সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ানের জায়গায় আমি দিব হচ্ছে টেন স্কোয়ার থেটা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এখানে আছে হচ্ছে কোসেক থেটা, আর এইখানে স্কোয়ার আর রুট ওভারে কাটা চলে যাবে, তাহলে হবে কি টেন থেটা। তাহলে দেখো এই কোসেক থেটা মানে কি, কোসেক থেটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থেটা, আর টেন থেটা মানে হচ্ছে সাইন থেটা বাই কস থেটা। তাহলে এই সাইন থেটা কাটা, তাহলে এখানে কি থাকে ওয়ান বাই কোসেক থেটা কস থেটা, সরি কস থেটা। ওয়ান বাই কস থেটা মানে কি সেক থেটা, ঠিক আছে? তো সেক থেটা ইকুয়াল টু কি আছে, এ আছে, এই যে এখানে আছে। হুম, এই যে এটা দেখো, এখানে সেক থেটা ইকুয়াল টু কি এ। তাহলে হচ্ছে এটা বলতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট। তো এরপর দেখো খ নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। খ নাম্বার কোয়েশ্চেনে আছে এ প্লাস সি ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো যে সাইন থেটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো দেখো এখানে আমার মানে এক্স এর সাথে হচ্ছে মানে সাইন থেটা ট্যান থেটা এগুলোর সম্পর্ক খুঁজতে হবে। তো দেখো এক্স এর সাথে সম্পর্কটা কই আছে, এই যে এখানে আছে এ প্লাস সি ইকুয়াল টু এক্স, এই যে এখানে আছে। তাহলে হচ্ছে এখানে যদি আমি খ নম্বরটা লিখি, দেখো
খ নাম্বারটা কি আছে? a প্লাস সি ইকুয়াল টু এক্স। তাহলে a ইকুয়াল টু কি? a ইকুয়াল টু ছিল sec থিটা, c ইকুয়াল টু হচ্ছে tan থিটা ইকুয়াল টু এক্স। এই দেখো এখানে আছে এই যে a ইকুয়াল টু হচ্ছে sec থিটা, c ইকুয়াল টু tan থিটা। তো এটা আমি লিখলাম। এখন এখান থেকে হচ্ছে আমি ক্যালকুলেট করব। দেখো ক্যালকুলেট করলে sec থিটা ইকুয়াল টু কি? sec থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cos থিটা। tan থিটা কি? tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। এগুলোকে আমি ভাঙায় নিলাম। তো এখন দেখো নিচে cos থিটা আছে, তাহলে এখানে হচ্ছে আমি লসাগু করতে পারবো। তাহলে হচ্ছে cos থিটা হবে নিচে, আর এখানে হবে 1 প্লাস sin থিটা ইকুয়াল টু এক্স। তো এখন দেখো আমার কোশ্চেনে কি বলছে, এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার এক্স এর স্কোয়ার থাকলে এখানে শুধু এক্স আছে, তো আমার এক্স কে বর্গ করে দেখতে পারি আমি, যে মানে তাহলে কি তো এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে আমি হচ্ছে পরের লাইনে বর্গ করে দিব, ঠিক আছে? মানে ফুলটাকে বর্গ করব উভয় পক্ষে। 1 প্লাস সাইন থেটা বাই কস থেটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তো এখানে কি করলাম আমি? বর্গ করে, হ্যাঁ। তো এরপরে হচ্ছে এখানে উপরে কি হবে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কস, কস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার মানে একটা লাইন আসলো। এর পরের লাইনটা আমি নেক্সট পেজে যাচ্ছি, তো এখানে কপি করে নিয়ে যাই। ওকে দেখো, তো এখানে থাকে কি, এখানে কস স্কোয়ার আছে, কস স্কোয়ারটা হচ্ছে আমি কস স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি বলো? কস স্কোয়ারের জায়গায় লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, ঠিক আছে? আচ্ছা কস স্কোয়ার, দেখো cos স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থেটা, আর এখানে 1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 2 সাইন থেটা প্লাস সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু, দেখো এখানে এক্স স্কয়ার লিখলাম, এক্স এর নিচে একটা 1 আছে না? এই 1 লেখা যে কথা, না লেখা একই কথা, বাট আমি এখানে 1 লিখলাম। কেন লিখলাম? দেখো এটা হচ্ছে আমি আনসারটা পাবো এই যে এইখানে কোশ্চেনের জায়গায়, হ্যাঁ এখানে যে এটা আছে, দেখো এখানে বলছে এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1, তো এটা দেখে তোমরা মানে ধারণা করতেই পারছো যে এখানে হচ্ছে যোজন বিয়োজন হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি এখানে এক্স এর নিচে যে মাইনাসটা আছে এটা আমি, সরি 1 টা আছে এটা আমি লিখে দিলাম, ঠিক আছে? এখন দেখো এখন আমি যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন কিভাবে করে তোমরা জানো, যে ফার্স্টে হচ্ছে আমি উপরেরটা লিখবো 2 সাইন থেটা প্লাস সাইন স্কয়ার থেটা, যোজন বিয়োজন যেহেতু তাহলে আগে হবে কি যোগ, প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। এইখানে সেম উপরেরটা লিখবো, তারপর এখানে মাইনাস হবে মাইনাস 1, মাইনাসে মাইনাসে হবে কি প্লাস, তাহলে প্লাস সাইন স্কয়ার থেটা। তো এই পাশেও সেম, এই পাশে হবে কি এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। তো এখানে সাইড নোটটা কি হবে? যোজন যোজন বিয়োজন করে, হ্যাঁ। তো এখন দেখো এখানে এই সাইন স্কয়ার, এই সাইন স্কয়ারটা কাটা চলে যায়, আর এখানে 1 এই 1 কাটা। তো এখন দেখো উপরে কি থাকে, উপরে হচ্ছে 1 আর 1 থাকে হচ্ছে এখানে 2 প্লাস 2 সাইন থেটা, আর নিচে কি থাকে দেখো, নিচে এখানে থাকে হচ্ছে 2 সাইন থেটা, 2 সাইন থেটা আর দুইটা সাইন স্কয়ার থেটা, অর্থাৎ প্লাস 2 সাইন স্কয়ার
থেটা ইকুয়াল টু হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1 আচ্ছা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন দেখো এখান থেকে হচ্ছে আমি 2 কমন নিতে পারি না উপর থেকে? তাহলে হচ্ছে উপর থেকে আমি 2 কমন নিলাম। 2 ইনটু 1 প্লাস এখান থেকে 2 থেকে 2 কমন গেলে থাকে কি 1, আর এখানে 2 sin থিটা থেকে 2 কমন গেলে থাকে হচ্ছে sin থিটা। আর এখানে নিচে হচ্ছে আমি 2 sin থিটা কমন নিব। sin থিটা কমন নিলে কি হয়? 2 sin থিটা কমন নিলে এখানে থাকবে হচ্ছে 1, আর এখানে দেখো 2 টা কমন চলে যায়, একটা sin থিটা চলে যায়। এখানে ছিল sin স্কয়ার থিটা, তাহলে আরেকটা sin থিটা থাকবে। আর ডান পাশে যেভাবে ছিল সেভাবেই থাকবে। হ্যাঁ? এরপরে দেখো এখান থেকে এই 2 কাটা। 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা কাটা। এরপর এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে উপরে হচ্ছে কি থাকে 1, নিচে থাকে sin থিটা ইকুয়াল টু হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 1। তো এখন দেখো এই যে এই লাইনটাকে যদি আমি উল্টাইয়া দিই, হ্যাঁ? উল্টাইয়া দিলে কি হয়? উপরে চলে যায় হচ্ছে sin থিটা, নিচে আসবে কি 1, তো 1 কি লেখার দরকার আছে? লেখার প্রয়োজন নেই। তো এই পাশে আসে উল্টায় দিলে কি হবে? উপরে চলে যাবে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, নিচে চলে যাবে হচ্ছে x স্কয়ার প্লাস 1। তো এখন তোমরা এটা বলতে পারো যে ভাইয়া এটা কেন উল্টায় দিলাম? তো দেখো এখানে হচ্ছে উল্টায় দিচ্ছি হচ্ছে এই যে এই কারণে। এখানে উপরে দেওয়া আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, নিচে আছে হচ্ছে x স্কয়ার প্লাস 1। তো দেখো এখানে কিন্তু এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে লাস্টে যে আমার উল্টাতে হবে। তো লাস্টে যাওয়া যখন এখানে 1 বাই sin থিটা আসছে, তার মানে কি পুরোপুরি মিলে গেছে। তার মানে কি sin থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটাই হচ্ছে প্রুফড। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবা, বা যদি কোনো ভুল বা কোনো কিছু তোমরা ধরতে পারো তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাবা। তো এরপর দেখো, এরপর হচ্ছে ছোট গ। ছোট গতে কি আছে যে 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2 হলে থেটার মান নির্ণয় করো। তো এটা কি মানে এই টাইপের ম্যাথ গুলা কিন্তু এই ছোট গ নাম্বার ম্যাথের জন্য একটা কমন ম্যাথ। সব জায়গায় কিন্তু এইরকমই আসে যে ম্যাক্সিমাম যে আমরা সবগুলো বোর্ড করলাম, এটা আমাদের লাস্ট বোর্ড। তো সবগুলো বোর্ডে কি ছিল? এ- ছোট গ নাম্বার ম্যাথটাতে এরকম ছিল যে একটা সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে থেটা বা এক্স এর ভ্যালু অর্থাৎ কোণের মানটা নির্ণয় করো। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই থাকে। তো দেখো এটা হচ্ছে কি 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2। তো a ইকুয়াল টু কি sec থিটা, b হচ্ছে cosec থিটা। তো ছোট গ ছোট গতে কি আছে? কোশ্চেনটা ছিল 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2। আর তাহলে a ইকুয়াল টু কি ছিল? দেখো a ইকুয়াল টু ছিল এখানে, a ইকুয়াল টু ছিল হচ্ছে sec থিটা, b ইকুয়াল টু ছিল cosec থিটা। তো এখানে কি হয়? 1/a মানে কি sec থিটা, তাহলে হচ্ছে 1/sec থিটা প্লাস 1/b মানে কি 1/cosec থিটা ইকুয়াল টু √2। তো দেখো 1/sec থিটা মানে কি? 1/sec থিটা মানে হচ্ছে cos থিটা। তাহলে এখানে লিখতে পারি আমি cos থিটা প্লাস 1/cosec থিটা মানে কি sin থিটা ইকুয়াল টু এই যে √2 ছিল এটা তো সেম থাকবে, তাই না? তো এরপর এখন দেখো মানে এই দুইটাকে আমার সেম মানে এক টাইপের হচ্ছে অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? অ্যাজ ওয়েল অ্যাজ মানে এই টাইপের ম্যাথ কিন্তু অনেক করছি আমরা। ঠিক আছে? প্রায় ৮ টা বোর্ডে দেখা গেছে প্রায় ৬-৭ টার উপরে আমরা এই টাইপের ম্যাথই করছি। cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু √2 হোল স্কয়ার। তো তোমরা এখানে সাইড নোট লিখে দিবা যে বর্গ করে পাই। ঠিক আছে? তো এখানে থাকে কি স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। এটা আমি একটু সাজিয়ে লিখলাম, হ্যাঁ? এরপর এখানে আছে হচ্ছে বি স্কয়ার অর্থাৎ sin স্কয়ার থিটা, আর এখানে √2 হোল স্কয়ার মানে কি 2। তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মিলে কি হবে 1, আর এখানে হবে কি 2 sin থিটা cos থিটা আছে, তাহলে হবে কি sin 2 থিটা।
ইকুয়াল টু হচ্ছে 2। তো এখানে থাকে কি sin θ ইকুয়াল টু sin 2θ ইকুয়াল টু হচ্ছে এখানে 2 আছে তো একটা মাইনাস চলে যাবে, তাহলে কি হবে 1। তাহলে দেখো sin 2θ ইকুয়াল টু কি sin কত ডিগ্রির মান 1 sin 90 ডিগ্রি। তাহলে হচ্ছে উভয় পক্ষ থেকে আমি sin বাদ দিতে পারি, তাহলে 2θ ইকুয়াল টু কি 90 ডিগ্রি। θ ইকুয়াল টু হচ্ছে 90/2 অর্থাৎ 45 ডিগ্রি। ওকে, এটাই হচ্ছে আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। না বুঝলে তোমরা হচ্ছে কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে। Subscribe for more update.